আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি এই তো আমাদের বাসার পাশে একটা পার্কে এসেছি। একদম 2 থেকে 3 মিনিট লাগে, হেঁটে চলে আসছি। আপনাদের ভাইয়া বাসায় রেস্ট নিচ্ছে, আর এই বাচ্চারা বাসায় আছে, সেই কারণে আমি একা একটু হাঁটতে এলাম। আসলে মাঝে মাঝে ভালো লাগে না, যে মনে হয় যে একঘেয়েমি লাইফ হয়ে গেছে। তবে পার্কটা একদম ফাঁকা, কোনো বাচ্চারা নেই, ঠান্ডা। আর আজকে উইকডে, সেই কারণে কাউকে দেখা যাচ্ছে না। তো নিরিবিলি একটা পার্ক, সুন্দর, ভালো লাগছে। হেঁটে হেঁটে চলে আসছি। তো ভালো আপনাদের সঙ্গে একটু কথা বলি, যে কে কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে আমি কানাডায় আছি, বাচ্চাদেরকে নিয়ে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। সেই ভালো থাকাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে মনে কিন্তু অনেক ধরনের কষ্ট থাকে, সেটা সবাইকে বোঝানো সম্ভব না। আর আমার পরিস্থিতিতে কেউ না এলে বুঝতে পারবে না যে জীবন কত রকমভাবে মানুষের কাটে, কত রকম হতে পারে। এটা সময় কথা বলে, যে যখন যার সময় আসবে, যে সে তখনই বুঝতে পারবে। তবে আল্লাহ সবাইকে ভালো রাখুক, এটাই বলবো। তো অনেক সুখের মাঝেও কিন্তু অনেক দুঃখ থাকে, সেই দুঃখটা কিন্তু আমি আপনাদেরকে বললেও বুঝতে পারবেন না। তবে প্রথম থেকে যারা আমার ভিডিও দেখে, আমাকে ফলো করে, তারা তো দেখেছে এর আগে আমি যখন কানাডায় আসছি কত কত ঘুরে বেড়াতাম, আনন্দ করতাম, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতাম। তো সবচেয়ে বড় কষ্ট হলো যে আপনাদের ভাইয়াকে নিয়ে এসেছি, বাচ্চাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি এতটুকুই, কিন্তু আপনাদের ভাইয়াকে নিয়ে একা কোথাও আমি ঘুরতে পারি না, একা যেতে পারি না। মানে ভরসা পাই না, ও আমার উপর ডিপেন্ড করে থাকে। সেখানে আমি আমার বাচ্চাদের উপর ডিপেন্ড করে থাকি, ওরা কখন সময় পাবে, কখন আমাদেরকে বাইরে নিয়ে যাবে, আমরা ঘুরবো। কিন্তু আগে কিন্তু এই জীবনটা ছিল না, আমরা দুজনে ঘুরে বেড়াতাম, বাচ্চারা বাচ্চাদের মতো ছিল, আর আমি আমার হাজব্যান্ডকে নিয়ে একরকম সুন্দর জীবন কাটাচ্ছিলাম। সেখানে আপনাদের ভাই অসুস্থ হয়ে গেছে, এখন আমার পাশে থেকে হাঁটছে, ঘুরছে, সেটা দেখতে পাচ্ছেন, কিন্তু সে মনের কথাগুলো সুন্দরভাবে ডেলিভারি দিতে পারে না। আমি তার থেকে কোনো ডিসিশন নিতে পারি না, ও আমাকে একটা ভালো গুড ডিসিশন দিতে পারে না যে এইভাবে আমি চলবো। তা সমস্ত দায়িত্বটা আমার উপরে এসে পড়ছে, সেটাই আসলে অনেক অনেক কষ্ট লাগে, যে আমি মানে একা সামলাতে পারতেছি না। আর সব ডিসিশন যে আমার পারফেক্ট হবে সেটাও তো ঠিক না। সেই সবসময় আমাদের সব কিছু সমাধান করতো, সব ডিসিশন দিত, আর আজকে সে একদম নীরব হয়ে থাকে। যে আমার যে একটা ভালো ওর থেকে গুড একটা ডিসিশন নিব, সেটা আর এখন আমরা পাচ্ছি না, এই সাপোর্টটা পাচ্ছি না, এই আর কি। এই যে এখন কয়েকজন আসছে এই পার্কে। আসলে আজকে ওদেরটা এত ভালো লাগছে যে বাইরে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি, নয়তো 5 মিনিট দাঁড়ানো যায় না। তা আমার কাছে ভালো লাগতেছিল, একটু রৌদ্র, হালকা ঠান্ডা, বেশি ঠান্ডা নেই, সেই কারণে ভালো লাগছে। এই তো তো আমার মনের কষ্ট আমি এই যে হাই হ্যালো, তা আমি আমার মনের একটু কষ্ট থেকে এই মাঝে মাঝে পোস্ট দেই, যে সেটাও দেখে অনেকে ভালো লাগে না, যে কেন আমি এত সুখে আছি, ভালো আছি, কেন এমন দিচ্ছি। আসলে মনের কষ্ট থেকে কিন্তু অনেক কথা চলে আসে, এটাই কথা। আসলে আমার কষ্টটা আসলে কেউ বুঝবে না, আমি এখন আর বুঝাইতেও চাই না, কিন্তু আমি মানে এই পরিস্থিতিতে পড়ে, যে আপনার ভাই অসুস্থ হওয়ার পর যেই কষ্টটা আমার কেটেছে, সেটা কিন্তু একমাত্র আমি, আমার পরিবারই সাফার করেছি, আর কেউ এরকম বুঝতে পারেনি। আর অনেক কাছের থেকে আমার মা বোন দেখেছে, বুঝেছে, ওদের সাপোর্টে আমি অনেক দূর ভালো থাকতে পেরেছি, অনেক সাপোর্ট পেয়েছি মা বোনদের কাছ থেকে। সেই কারণেই আজকে আল্লাহ হয়তো এই পর্যায়ে এনেছে। কিছু সময়
মানুষের মেন্টাল সাপোর্টের দরকার হয়। টাকা পয়সা দিয়ে কিন্তু অনেক সময় অনেক প্রবলেম সলভ করা যায় না, আবার টাকা পয়সা অনেক সময় অনেক জরুরি হয়ে থাকে। তো সেটা আসলে আমার বেশি কষ্ট হওয়ার কারণ হলো আপনাদের ভাইয়ের সব কিছু সমাধান করে ফেলতো, কখনোই আমাকে কোনো টেনশন দিত না। সবসময় বলতো যে আমি দেখছি, আমি সব কিছু সমাধান করবো, তুমি কেন এত টেনশন করতেছো, তোমার টেনশনের দরকার নেই। তো এখন সমস্ত দায়িত্ব চলে আসছে আমার উপর। সেই দায়িত্বগুলো আমি আসলে পারফেক্টলি মানে ডিসিশন নিতে পারি না। তারপর আল্লাহর উপর ভরসা করেই ডিসিশন নিচ্ছি, চলছি, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। সেই কারণে আসলে অনেক দুঃখ লাগে যে যখন কেউ সুস্থ থাকে তখন সবাই তার পাশে থাকে, যখন অসুস্থ হয়ে যায় এক এক করে সবাই সেই মানুষটাকে ভুলে যায়। মানে এইটাই আমি নিজ চোখে দেখেছি, অনুভব করেছি, সেখানে আমার কষ্ট লাগে। সেই কষ্ট থেকে আমি আমার কষ্টগুলো একটু মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করি, বাস, এছাড়া কিছুই না। হেঁটে হেঁটে বাসার দিকে চলে যাচ্ছি। আসলে কি বলবো, বলার আসলে ওরকম ভাষা নেই। আপনাদের ভাইয়া যে অসুস্থ হয়েছে, 9 মাস শেষ হলো। এই 9 মাস আমার যে কিভাবে কেটেছে সেটা একমাত্র আমি, আমার পরিবার আর অতি কাছের থেকে আমার মা বোনরা দেখেছে, বুঝেছে যে আমি কিভাবে এত দূর এসেছি। সেটা কিন্তু আর কেউ বুঝতে পারে নাই, বুঝতে চায়ও নাই। আমি কারো কাছে শেয়ারও করতে পারি নাই যে আমি মনের কষ্টটা কার সঙ্গে শেয়ার করব বা কি আমার কথা শুনবে, সেই মানুষ তো আমি পাইনি। সেই জন্যই কষ্ট লাগে। আসলে অনেকে অনেক ধরনের কমেন্টস করেন, আপনারা বুঝেন না, জানেন না, তো সেজন্য আমি বুঝি যে এই জন্য আপনারা হয়তো এইভাবে বলেন। তবে ডিপলি কেউ কখনো একবার চিন্তা করে না যে ওর জীবনটা কেমন ছিল, কেমন হয়ে গেছে। একটা ফ্যামিলির সাপোর্টই হলো, মানে একটা ফ্যামিলির বটগাছই হলো গার্ডিয়ান, মেন গার্ডিয়ান, যেটা আমার হাজব্যান্ড, বাচ্চাদের বাবা। সেই আমাদের সবাইকে সামলিয়ে রাখতো। এখন সেই মানুষটাই অসহায়ের মতো বসে থাকে, আমাদের পথ চেয়ে থাকে। যাই হোক, কথা বলে বলার কোনো শেষ নেই। মাঝে মাঝে দুঃখ লাগে, সেই জন্যই আর কি মনের কষ্ট আর চেপে রাখতে পারি না, এই আর কি। যাই হোক, এই তো চলে আসছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।